গতকাল থেকে শুরু হয়ে এখনো ভাঙা হচ্ছে শেখ মুজিবের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী দেবরাজ দেব। চলে যাচ্ছে তার কাছে। দেবরাজ, এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর যে পরিস্থিতি আপনি দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি গতকাল রাতে বুলডোজার মিছিলের মাধ্যমে যে ভেঙে ফেলা হয়েছে, সেই বুলডোজার মেশিন চলে গেছে সারাদিন ব্যাপী। সেই ভাঙচুর এবং বাড়ি গুঁড়িয়ে দেওয়ার যে কাজটি সেটি চলছিল এবং এই মুহূর্তে সেই মেশিন নেই। তবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ, আমি যদি একটু দেখাই, অনেক মানুষ কিন্তু রয়েছে। তারা এই যে আপনার ধানমন্ডি ৩২-এর যে শেখ মুজিবের বাড়ি, সেই বাড়িতে আওয়ামী লীগ এবং তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার যে আপনার কথা, সেইখান থেকেই কিন্তু এই বাড়ির উপরে আক্রোশ করেছে সাধারণ ছাত্র জনতার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের আসলে মানুষজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন এবং যে যা আসলে পারছে এই বিল্ডিংগুলো থেকে আসলে খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের কাছে অনেকে স্মৃতি হিসেবে নিজেদের কাছে রাখতে চাইছেন এবং এছাড়াও আরও অনেক হয়তো সবাই মানুষ হয়েছে। তবে আমরা দেখতে পেয়েছি যে এখানে একটি খবর আসলে সবার মানুষের মাঝখানে জানতে পেরেছি যে এখানে যে ৩২-এর যে বাড়িটি রয়েছে, বাড়ির পেছনে যে সিআরআইয়ের যে অফিসটি রয়েছিল, সেই অফিসের নিচে কোনো একটা টানেলের মতো পেয়েছে। এর জন্য কিছু সংখ্যক মানুষ আসলে এখানে ফ্লোরে ভাঙছে। তো আমরা আসলে একটু জানতে চাইবো আসলে এখানে কি আছে, এটা যদি সেই এইখানে কি আছে আপনারা কেন খুঁজছেন? আচ্ছা, তারা আসলে উদ্দেশ্যটি আমাদের ক্যামেরার সামনে কথা বলতে চাইলো না। তো আমরা সারাদিনই দেখছিলাম আসলে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিন্তু পতনের পরে কিন্তু এই ৩২-এর যে বাড়িটি রয়েছে, সে বাড়িতে আগুনে আসলে আগুন দেওয়া হয়েছিল এবং সেই সমস্ত ধ্বংসাবশেষ ছিল। ঠিক তারপর পরই নতুন সরকার দায়িত্ব নিয়েছেন এবং তারপর প্রায় ৬ মাস কেটে গেলেও আসলে গত বুধবার বাংলা আওয়ামী লীগের যে সভাপতি সভানেত্রী শেখ হাসিনা, তার বক্তব্যের জেরেই কিন্তু ছাত্র জনতার এই ৩২-এর বাড়িটিতে হামলা করেছে এবং তার পরপরই কিন্তু আগুন ধরে এবং সারাদিন ব্যাপী এক্সকেভেটর মেশিনের মাধ্যমে কিন্তু এই বাড়িটি ভাঙা হয়েছে। এছাড়া কিন্তু সারা দেশেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন বাসস্থানেও কিন্তু এই ছাত্র জনতা আসলে প্রতিহত করার চেষ্টা করছে আওয়ামী লীগকে। তো তন্ময়, ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।